আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুকিং। আজকে শেয়ার করব বাংলাদেশের আরেকটি মজাদার মাছের রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে পাবদা মাছের রেসিপি। আজকে শেয়ার করব পাবদা মাছের ঝোল। এই ঝোলটি তৈরি করা খুবই সহজ, বাট খেতে খুবই টেস্টি। এটি খুবই স্বাস্থ্যসম্মত এবং সময় কম লাগে। তো পাবদা মাছের ঝোল আশা করছি সবাই তৈরি করতে পারে কম বেশি, কিন্তু যারা নতুন রয়েছে তারা কিন্তু তাদের জন্য খুবই উপকারী হবে। তো এটি তৈরি করা খুবই সহজ। তো আশা করছি এই রেসিপিটি দেখে আপনারা তৈরি করতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি 10 থেকে 12টি পাবদা মাছ নিয়েছি, আর এটিকে সুন্দরভাবে ধুয়ে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আর মাছ লবণ হলুদ দিয়ে মাখার পর 8 থেকে 10 মিনিট রাখার চেষ্টা করবেন, যার ফলে মাছের ভিতর সুন্দরভাবে লবণ হলুদ ঢুকবে এবং খেতে খুবই টেস্টি হবে। এখন লবণ হলুদ মাখা হয়ে গেছে, এখন আমি রেখে দিব 8 থেকে 10 মিনিট। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর মাছ ভাজার ক্ষেত্রে সবসময় যে কড়াইতে আমরা মাছ ভাজবো সেটি ভালোভাবে গরম হতে হবে। গরম হওয়ার পর তেল দিয়ে দিতে হবে ভাজার জন্য। তারপর তেলটাও ভালোভাবে গরম হতে হবে, তারপরে মাছ দিবেন, যার ফলে মাছটি ভেজে নিতে খুবই ইজি হবে। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একে একে পাবদা মাছগুলো। এভাবে আমি 2বারে মাছটি ভেজে নিচ্ছি। এভাবে এক পিঠ হয়ে আসার পর আমি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ, এটিকে তেমন মচমচা করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আবার চাইলে না ভেজেও রান্না করতে পারেন। এক পিঠ উল্টিয়ে দিয়েছি, আবারও আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আলতো করে উল্টিয়ে দিবেন। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে তুলে নিব। সবগুলো মাছ এইভাবেই ভেজে নিব। তো আমি ওই প্যানে আবারও দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো, আর দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সাবধানের সাথে মাছ ভাজার সময় উল্টাবে, যার ফলে আপনার মাছ একটিও ভেঙে যাবে না। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। আর মাছ ভাজার সময় সবসময় সাবধানের সাথে একটু উল্টাবেন, যার ফলে আপনার মাছ একটু ভেঙে যাবে না। তো ভাজা হয়ে গেল সবগুলো মাছ। এখন আমি ওই প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। এভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেবেন। আর মাছ তরকারিতে কিন্তু সবসময় পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পর আপনার লবণ মরিচ বা সব মশলাগুলো দিবেন, যার ফলে আপনার তরকারির কালারটা সুন্দর হবে। এখন 2 টেবিল চামচ পরিমাণ পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য, আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়োটা দেওয়ার ফলে আপনার পানিটা তেমন উপরে ছিটে আসবে না তেলের সাথে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি পুরোপুরি 1.5 চা চামচের পরিমাণ হবে রসুন পেস্ট, আর 1/2 চা চামচ আদা পেস্ট। এগুলোকে আমি নেড়েচেড়ে এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি, যার ফলে তরকারির কালারটা সুন্দর হবে এবং খেতেও খুবই টেস্টি হবে। এভাবে নেড়েচেড়ে আমি এখন সবগুলো উপাদান ভালো করে কষিয়ে নিব। এইভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার সবগুলো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানি আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি যে কাজটি করব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি খুলে দেখাচ্ছি। সম্পূর্ণ তরকারিটা কিন্তু বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি মাছটুকু। একে একে এভাবে মাছটুকু দিয়ে দিবেন, সুন্দরভাবে বিছিয়ে দিবেন। যেহেতু পাবদা মাছ, এটা একটু সাবধানের সাথেই
দিবেন, আর বেশি নাড়ানাড়ি করবেন না, যার ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণ মরিচটা এই অবস্থায় চেক করে নেবেন ঠিক আছে কিনা, আমিও চেক করে নিচ্ছি। সব কিছু ঠিক আছে, তারপর ঢাকনাতে ঢেকে দিচ্ছে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই তরকারিটা হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম, দেখুন প্রায় হয়ে আসতেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা আর টমেটো দেওয়ার চেষ্টা করবেন এই তরকারিতে, যার ফলে সুন্দর একটি ফ্লেভার আসবে ধনিয়া পাতার, আর তরকারিটাও কিন্তু খেতে ভালো হবে। আর এই গরমে খুবই মজা লাগে এই তরকারিটা। ঢাকনাতে রেখে দিয়েছিলাম, 1 মিনিটের মতো রেখে দিলাম। তারপর আবার ঢাকনা খুলে আবার হালকা করে নেড়ে নিচ্ছি আলতো করে। দেখুন আমার তরকারি কিন্তু হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন কত সহজে তরকারিটা রান্না করে ফেললাম। আর তরকারিটা খুবই স্বাস্থ্যসম্মত, খেতে খুবই টেস্টি, গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তো অবশ্যই ট্রাই করবেন যারা নতুন, আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই পারেন। ঢাকনাতে ডেকে দিলাম, এখন পরিবেশনা করে নেওয়ার পালা। তো আমি একটি বাটিতে এখন নিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটি। তো ঝটপট করে রান্না করে নেবেন এই তরকারিটা। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। তো আশা করছি আজকের রেসিপিটি দেখে সবাই তৈরি করতে পারবেন এই পাবদা মাছের ঝোল। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে রাখবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।